ওয়েলকাম টু স্টাডি মেড সিম্পল চ্যানেল। মাধ্যমিক পরীক্ষা খুব কাছে, তাই মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য আমরা শুরু করেছি বর্ষদ টেস্ট পেপারের 3 ডে মহা চ্যালেঞ্জ। আমাদের 3 দিনের মাধ্যমিক ইতিহাস চ্যালেঞ্জের আজ শেষ দিন। প্রথম দিনে আমরা সব এমসিকিউ ও এসএকিউ সমাধান করেছি। দ্বিতীয় দিনে 2 নম্বরের সব প্রশ্ন শেষ করেছি। আর আজ সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ, পর্ষদ টেস্ট পেপারের প্রতিটি পেজের 4 নম্বর এবং 8 নম্বরের বড় প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান নিয়ে আমি চলে এসেছি। যারা ভয় পাচ্ছ বড় প্রশ্ন কিভাবে লিখবো, তাদের জন্য আজকের ভিডিওটি লাইভ লাইন হতে চলেছে। চলো শুরু করা যাক। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারের ইতিহাসের সমস্ত 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নের সমাধান করে দিয়েছি। বড় প্রশ্নগুলো পয়েন্ট করে লিখলে পুরো নম্বর পাওয়া যাবে, তাই ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকের ভিডিওতে তুমি পাচ্ছ 4 নম্বরের বিশ্লেষণধর্মী উত্তর। তোমরা জানো 4 নম্বরের তোমাদের 6টি প্রশ্নের উত্তর করতে হয় 4টি উপবিভাগ থেকে। ভালো করে বুঝবে, উপবিভাগ আছে কিন্তু 4টি। তোমরা অনেকেই কি করো, প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা একটা করে চলে আসো, বাবু হয়ে গেছে, কিন্তু আসলে তা নয়। তাহলে তোমার 4টি উত্তর হচ্ছে 2খানা প্রশ্ন তুমি কিন্তু বাদ দিয়ে দিচ্ছ, তাহলে তোমার 8 নাম্বার বাদ চলে যাচ্ছে। তাই খেয়াল করবে, তোমাদের 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটি উপবিভাগ থেকে একটা করে লিখবে এবং আর দুটি যে কোনো উপবিভাগ থেকে তোমার ইচ্ছে মতো লিখবে। আচ্ছা, উত্তর লেখার জন্য তোমাদের একটা আমি টিপস দিই। তোমরা ভালো করে দেখেছো যে তোমাদের বলে দেয় 7 বা 8টি বাক্যে প্রত্যেকটা উপবিভাগ থেকে একটি করে 6টা প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমরা ভূমিকা আর উপসংহারটা দেখবে, আমার প্রত্যেকটা নোটসের মধ্যেই ভূমিকা আর উপসংহার আমি দিয়েছি, এবং তার সঙ্গে 2-3টে পয়েন্ট দিলেই 4 নম্বরের জন্য এনাফ। তোমরা পাতা ভরে লিখবার মানসিকতা নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে না, যে পাতা ভরে লিখলেই অনেক নাম্বার পাবো, সেটা কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, 8 নম্বরের বড় প্রশ্নের ক্ষেত্রে একটু বেশি লিখতে হয়, সেখানে 15-16টি বাক্য, তার মানে 3 পাতা 4 পাতা অবশ্যই নয়। আমি যেভাবে টু দা পয়েন্ট অ্যান্সার দিয়েছি, যদি তোমরা সেইভাবে ফলো করো তাহলে অবশ্যই খুব ভালো নম্বর পাবে। আমি আগের যে ভিডিওগুলোতে দিয়েছি, ডে 1-এ এমসিকিউ এসএকিউ, ডে 2-এ 2 মার্কস সলভ, তারও লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা মিস করেছো তারা অবশ্যই সেই লিঙ্ক থেকে আমার ওই চ্যানেলে ফিরে যেতে পারো। তা বন্ধুরা, এই ছিল আমাদের 3 দিনের ইতিহাস চ্যালেঞ্জের কমপ্লিট সলিউশন। আশা করি এই সিরিজটা তোমাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ইতিহাসের ভয় এবার জয় হবেই। আর হ্যাঁ, কাল থেকে শুরু হচ্ছে আমাদের ভূগোল চ্যালেঞ্জ। সেখানেও আমরা একইভাবে ম্যাপ পয়েন্টিং সহ সব সমাধান করব। তাই যারা চ্যানেলে নতুন, এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আগামী চ্যালেঞ্জগুলো মিস না হয়। তোমাদের একটা কথা জানাই, তোমাদের এই যে আমি 4 মার্কস ও 8 মার্কসে সলভ করেছি, তাতে 50 পাতা হয়েছে। তা আমি সম্পূর্ণ পাতাগুলোকে শো করিনি, 20টা পাতা শো করেছি, যেহেতু ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো আর তার জন্য চিন্তা নেই, আমি সম্পূর্ণ 50 পাতারই পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছি, যেটা তোমরা ডাউনলোড করে নেবে ঠিক মতো পাসওয়ার্ড দিয়ে। ফ্রি, অবশ্যই ফ্রি, তোমার কোনো এতে চিন্তা নেই। আর যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আমাকে। আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সবার পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল। তাহলে দেখা হচ্ছে কালকের ভিডিওতে।